Welcome to Arabi's family review. Assalamu walaikum. যেহেতু এখন তরমুজের সিজন, তো আজকে আমি বানিয়ে ফেললাম 3 রকম ফ্লেভারের মিল্কশেক বা শরবত। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে খেতে তা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। তো এখন শুরু করা যাক। ফার্স্টে আমি দিল্লি ফেমাস মোহাব্বত কা শরবত বানাবো। এখন আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কিউব করে কাটা তরমুজ। তার জন্য এটা বানাতে খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্ক হয়ে যায়। তারপর আমি দিয়ে দেব কিছু রুয়াবজা। এখানে আমি অল্প পরিমাণে রুয়াবজা ইউজ করেছি একটা গ্লাসেরই জন্য। আপনি আপনার পছন্দের মতো একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দেব কিছু বরফ কুচি। এখন যেহেতু গরমের সময়, তো একটু বরফ থাকলে ঠান্ডা লাগে। আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ। এখানে আমি 1 কাপ দুধ ইউজ করেছি। এখন ভালোভাবে এটা গ্লাসে ঢেলে দেওয়ার পর তারপর আরেকটু তরমুজ দিয়ে দেব। বাসায় যে কোনো গেস্ট আসলে তাদেরকে এই শরবত বানিয়ে দেওয়া যায়। এখন তরমুজ দেওয়ার পর আমি একটু নাড়িয়ে ফেলবো। অ্যান্ড নাড়ানোর পর আপনি দেখতে পারবেন যে একটা পিঙ্ক কালার বের হয়েছে। ট্রাস্ট মি, তরমুজ, রুয়াবজা ও দুধের কম্বিনেশনটা খুবই ভালো। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। যেহেতু এখন তরমুজের সিজন, তো বানিয়ে ফেলি ওয়াটারমেলন মোহিত। অনেকেই এটাকে মুচিত মোহিত, যা ইচ্ছা তাই সেটাই বলতে পারে। তো এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে কিউব বা ছোট টুকরো করে কাটা তরমুজ। তারপর নিয়ে নেব কিছু পুদিনা পাতা। তারপর নিয়ে নিব কিছু লেবু। এরপর দিয়ে দেব 1 চা চামচ চিনি। তারপর ভালোভাবে এটাকে ম্যাশ করব। কারণ হচ্ছে মোহিতোতে ইন্টারনাল লেবু, পুদিনা পাতা এই সবগুলোকেই ম্যাশ করতে হয়। তারপর দিয়ে দিব ঠান্ডা ঠান্ডা স্প্রাইট, 7 আপ। স্প্রাইট 7 আপ দুটারই একটা ইউজ করলেই হয়। আপনারা চাইলে সোডাও ইউজ করতে পারেন। তারপর এটাকে ভালোভাবে নেড়ে ফেলব। নাড়ার পর একটা ভালো রিফ্রেশমেন্ট তৈরি হয়ে যাবে। এখন আপনি চাইলে কিছু তরমুজ দিয়ে অথবা লেবু কুচি দিয়ে আপনি গার্নিশ করতে পারেন। আমি এখানে লেবু ও পুদিনা পাতা দিয়ে গার্নিশ করেছি। তো তৈরি হয়ে গেল এবার আমার সবচেয়ে সহজ উপায়ে রিফ্রেশমেন্ট মোহিত শরবত। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি তৈরি করে ফেলবো ওয়াটারমেলন আইসক্রিম মিল্কশেক। এখন আমি ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কিউব বা ছোট টুকরো করে কাটা তরমুজ। তারপর আমি দিয়ে দিব কিছু বরফ কুচি। এরপর দিয়ে দিব 2 চামচ পরিমাণ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম। আপনারা ইচ্ছা করলে এখানে ভ্যানিলা ফ্লেভার আইসক্রিমও ব্যবহার করতে পারেন। আমার কাছে স্ট্রবেরি ফ্লেভারটা বেশি পছন্দ, তাই আমি স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করেছি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তৈরি হয়ে গেল মজাদার ওয়াটারমেলন মিল্কশেক। ঠান্ডা ঠান্ডা কুলকুল। তারপর আমি অবশেষে ওয়াটারমেলন মিল্কশেকের মধ্যে একটু স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম দিয়ে গার্নিশ করে নেব। এই মিল্কশেকটা খেতে অনেক মজা আর অনেক ইয়ামি। আপনারা ইচ্ছে করলে ইফতারের সময়ও খেতে পারেন।
অবশেষে তৈরি হয়ে গেল ওয়াটারমেলন 3 ফ্লেভার মিল্কশেক। আপনাদের কাছে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই ভিডিও। আর আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, কারণ আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড দিব তখনই আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।